جماعت اسلامی کشور بنگلادش رو برای এবার কুরআনের আয়াত দিয়ে বাংলাদেশকে ঠিক কি বার্তা দিল ইরান? খামেনির জানাজায় অংশ নিতে যাওয়া বাংলাদেশের 11 দলীয় জোট অর্থাৎ জামাত এনসিপি নেতাদের সামনে এবং জাতীয় সংসদের স্পিকারের সামনে কোরআনের কোন আয়াত পাঠ করল তেহরান? আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে সাধারণত বিবৃতি বা চুক্তির মাধ্যমে দেশগুলো একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে, কিন্তু একজন বিশ্ব নেতার জানাজার মতো শোকাবহ একটি পরিবেশে যদি ভূরাজনৈতিক বার্তা দেবার সবচেয়ে তীক্ষ্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তবে সেটি কেমন হবে? তেহরানের গ্রাউন্ড মুসল্লায় সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ঠিক এমন এক অভাবনীয় এবং বিস্ময়কর কৌশল দেখিয়েছে ইরান, যেখানে বাংলাদেশের সরকারি এবং বিরোধী দলের প্রতিনিধিদের জন্য আলাদা আলাদা কোরআনের আয়াত পরে অত্যন্ত সুকৌশলী এবং ভূরাজনৈতিক এক বার্তা দেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন এবং ইসরায়েলি হামলায় শাহাদত বরণ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। তার জানাজায় অংশ নিতে তেহরানে সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। আর বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতারা। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান এই দুই পক্ষের জন্য কোরআনের সম্পূর্ণ ভিন্ন দুটি আয়াত নির্বাচন করেছে। جماعت اسلامی پارلمانی کشور بنگلادش رو برای ادای احترام به پیکر پاک و مطهر قائد شهید امت যার পরতে পরতে লুকিয়ে আছে গত 15 বছরে বাংলাদেশের রক্তক্ষয়ী ইতিহাস, রাজনৈতিক পট পরিবর্তন এবং ভূরাজনৈতিক সমীকরণের নিখুঁত বিশ্লেষণ। وما تأخر ويتم نعمته عليك ويهديك। দর্শক, বাংলাদেশের বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা যখন খামেনির কফিনের সামনে শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পুরো মুসাল্লায় অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে তেলাওয়াত করা হয় পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। আয়াতটি হলো, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। বিশ্লেষকদের মতে এই আয়াত নির্বাচনটি কোনো সাধারণ ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল বাংলাদেশের একটি দীর্ঘ অন্ধকার ইতিহাসের প্রতি ইরানের সরাসরি স্বীকৃতি এবং সান্ত্বনা স্বরূপ একটি বার্তা। একটু পেছনের দিকে তাকালেই সমীকরণটি পরিষ্কার হয়ে যায়। বিগত শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে বাংলাদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে কি পরিমাণ চরম দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তা আন্তর্জাতিক মহলের অজানা নয়। হাসিনা সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তথাকথিত জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। গুম, খুন এবং রিমান্ডের নামে আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় শত শত নেতাকর্মীদেরকে চিরদিনের মতো শেষ করেছে। এরপর আসে 2013 সালের মে মাসের শাপলা চত্বরের সেই ভয়াল রাতের কথা, যেখানে হেফাজতে ইসলামের হাজারো ধর্মপ্রাণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। আর সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যেখানে ফেসিবাদী সরকারের গুলিতে প্রাণ দিয়েছেন শত শত ছাত্র জনতা। দর্শক, ইরান আসলে জামাতকে কি ধরনের বার্তা দিতে চেয়েছে? কোরআন শরীফের আয়াতেই তা স্পষ্ট করেছে। আয়াতটিতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদের কখনো মৃত মনে করো না। অর্থাৎ জামায়াতে ইসলামীর এই দীর্ঘ ইতিহাসে যে শত শত হাজার হাজার কর্মী শাহাদাত বরণ করেছে তাদেরকেই ইরান স্মরণ করিয়ে দিয়েছে যে তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত, আর তারা মৃত নয়। একইভাবে এনসিপির প্রতিনিধি হিসেবে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত ছিলেন। আর একইভাবে এই আয়াতটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতিও ইঙ্গিত করছে। অর্থাৎ ইরান খুব ভেবেচিন্তেই এই আয়াতটিকে বেছে নিয়েছে। ইরান এই সূরা আল ইমরানের আয়াতের মাধ্যমে বিরোধী দলের নেতাদের একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। বোঝানো হয়েছে, বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা গুম, খুন বা অন্য যে কোনোভাবে জীবন হারিয়েছে তারা আসলে হারিয়ে যায়নি। ইসলামী চেতনায় উদ্বুদ্ধ সেই শহীদরা আল্লাহর কাছে জীবিত
এটি ছিল দীর্ঘ 15 বছর ধরে জুলুম সহ্য করা একটি রাজনৈতিক শক্তির জন্য আন্তর্জাতিক মঞ্চ থেকে দেওয়া সবচেয়ে বড় সান্ত্বনা এবং তাদের আত্মত্যাগের চূড়ান্ত স্বীকৃতি। ইরান বুঝিয়ে দিল বাংলাদেশের অভ্যন্তরীণ লড়াই এবং ইসলামী দলগুলোর ত্যাগের ইতিহাস তেহরানের খুব ভালো করেই জানা আছে। দর্শক, বিরোধী দলের পর্ব শেষ হবার পর শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যান বাংলাদেশ সরকারের প্রতিনিধি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি এখানে কোনো নির্দিষ্ট দলের নন, বরং রাষ্ট্রের একজন প্রতিনিধি বা স্টেট অ্যাক্টর হিসেবে উপস্থিত ছিলেন। তার সামনে তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। আয়াতটি ছিল এরকম: মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে করা ওয়াদা সত্যভাবে পূরণ করেছে। তাদের কেউ শাহাদাত বরণ করেছে আর কেউ অপেক্ষা করছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি। দর্শক, এই আয়াতের পেছনে ভূরাজনৈতিক হিসেব নিকেশ অত্যন্ত জটিল এবং চমকপ্রদ। বিশ্লেষকদের মতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময়ই একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে থাকে। খামেনির মৃত্যুর পর আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের প্রচণ্ড চাপ ছিল যেন কোনো মিত্র দেশ ইরানের পক্ষে খুব বেশি সরব না হয়। শুরুর দিকে বাংলাদেশ হয়তো সেই পশ্চিমার চাপের কারণেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এমনকি সংঘাতের শুরুর দিকে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছিল। কিন্তু পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে তখন বাংলাদেশ নিজের অবস্থান পরিবর্তন করে ফেলে। পশ্চিমা চাপকে উপেক্ষা করে বাংলাদেশ সরাসরি মধ্যপ্রাচ্য এবং ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সাহসী পদক্ষেপ গ্রহণ করে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তেহরানে গিয়ে সরাসরি খামেনির পক্ষে কথা বলেছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম বিশ্বের একজন অন্যতম গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী নেতা ছিলেন। একজন স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রীয় প্রতিনিধির মুখ থেকে খোদ তেহরানের মাটিতে দাঁড়িয়ে এমন সাহসী মন্তব্য করাটা আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিশাল একটি ব্যাপার। ইরান বাংলাদেশ সরকারের এই অঙ্গীকারে অটল থাকার সাহসিকতাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। সূরা আল আহজাবের 23 নম্বর আয়াতের মাধ্যমে তারা মূলত স্পিকার এবং বাংলাদেশ সরকারকে সম্মান জানিয়েছে। তারা বলতে চাইছে, পশ্চিমাদের চাপে পড়েও বাংলাদেশ যেন শেষ পর্যন্ত সত্যের পথ থেকে সরে না যায়। আন্তর্জাতিক সম্পর্ক শুধু কথায় চলে না, কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হয়। বাংলাদেশ যখন আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পক্ষে অবস্থান নেবার এই অভাবনীয় সদিচ্ছা দেখালো, তখন ইরানও এর একটি বিশাল কূটনৈতিক প্রতিদান বা রিওয়ার্ড দিয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী, যা সম্পূর্ণ ইরানের সামরিক নিয়ন্ত্রণে থাকে, সেখানে একটি বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ আটক পড়েছিল, আর সেই জাহাজটিকেও কিছুদিন আগে ইরান ছেড়ে দিয়েছে। পুরো ঘটনাটিকে যদি ভূরাজনীতির একটি ক্যানভাসে ফেলে দেখা যায়, তবে বোঝা যায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো হেলাফেলার নাম নয়। বিগত সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত একটি নির্দিষ্ট প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতের বলয়েই আবদ্ধ ছিল। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকা এখন একটি স্বাধীন বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। ইরান খুব ভালোভাবেই বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ায় ভারত এবং আমেরিকার প্রভাব মোকাবেলা করতে হলে বাংলাদেশের মতো কৌশলগত অবস্থানে থাকা একটি শক্তিশালী মুসলিম দেশকে তাদের মিত্র হিসেবে প্রয়োজন। আর তাই তারা অত্যন্ত নিখুঁতভাবে একই মঞ্চ থেকে দুটি বার্তা দিয়েছে। অর্থাৎ বিরোধী দলকে বলেছে ইসলামী মূল্যবোধ এবং ত্যাগের প্রতি ইরানের আদর্শিক সমর্থন রয়েছে, আর সরকারকে বলেছে রাষ্ট্রীয়ভাবে সাহস দেখালে ইরান শুধু সম্মানই দেয় না, বরং হরমুজ প্রণালীর মতো জায়গায় কৌশলগত সুবিধাও প্রদান করবে। দর্শক, রাজনীতির দাবার বোর্ডে প্রতিটি চালের একটি নির্দিষ্ট অর্থ থাকে। ইরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনির কফিনের সামনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে পঠিত কোরআনের আয়াতগুলো নিছক কোনো আনুষ্ঠানিক তেলাওয়াত ছিল না। এটি ছিল নতুন বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, রক্তদান এবং স্বাধীন পররাষ্ট্রনীতির আন্তর্জাতিক স্বীকৃতি। একদিকে হাসিনা পর্বের শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা, অন্যদিকে পশ্চিমাদের চাপ এড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্বাধীন রাষ্ট্রকে দেওয়া বীরের সম্মান। এই দুই মিলিয়ে ইরান বুঝিয়ে দিল যে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপই তাদের নজরে রয়েছে। প্রিয় দর্শক, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং বিরোধী দলীয় নেতাদের কোরআনের আয়াত দিয়ে এই ধরনের বার্তা দেয়াকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।